আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজ মে মাসের 2 তারিখ। আমি আজকে এইচএসসি সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 10 সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। আমরা জানব সেন্টেন্স কানেক্টর কি, সেন্টেন্স কানেক্টর কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে আমরা এই অংশ থেকে ভালো নাম্বার অর্জন করতে পারি, এই বিষয়ে আমরা আজকে দেখব। ওকে, নাও লেটস সি টুডেস লেসন। এই লেসনটার মাধ্যমে তোমরা সেন্টেন্স কানেক্টরের প্রপার ইউজটা জানতে পারবে। হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর? সেন্টেন্স কানেক্টরটা কি? কানেক্টর মিনস লিঙ্কার্স, অর্থাৎ লিঙ্ক করে, কানেক্ট করে, সংযোগ স্থাপন করে কোনো সেন্টেন্সের সাথে, বিভিন্ন ফ্রেজের সাথে, প্যারাগ্রাফের সাথে, অর্থাৎ দুটো বা একাধিক বাক্য, ফ্রেজদেরকে লজিক্যালি, যৌক্তিকভাবে এবং কোহিয়ারেন্টলি জয়েন করার জন্য যে শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজেস ব্যবহার করা হয়, ওইগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এই linking word or word connects are used to link large group of words, phrases and sentences. You can also use them to connect paragraphs to give them coherence. Sentence connectors are usually placed at the beginning of a sentence and may be categorized as follows. এই সেন্টেন্স কানেক্টর যেগুলো আছে, এই সেন্টেন্স কানেক্টরগুলো তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রে সাধারণত প্রথম দিকে, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে ব্যবহার করতে হয়। ওইগুলো আমরা আজকে দেখব। উদ্দেশ্য, দ্য পারপাস অফ ইউজিং কানেক্টরস। এটা হচ্ছে, আগেই বলা হয়েছে যে কোনো রাইটারের বা কোনো ব্যক্তির বক্তব্যটার মধ্যে, একাধিক সেন্টেন্সের মধ্যে কোহিয়ারেন্ট এবং হারমোনিয়াস এবং লজিক্যাল রিলেশনশিপ গঠনের জন্য একাধিক সেন্টেন্সকে একত্রে ব্যবহার করার জন্য, বা একটা কথার পর আর একটা কথার সংযোগ সৃষ্টি করার জন্য যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করা হয়, সেইগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তারপরে আসি, সেন্টেন্স কানেক্টরস ক্যান বি কনজাংশনস। কনজাংশন সাধারণত আমরা দেখেছি যে ছোট ছোট ওয়ার্ড অথবা ছোট ছোট ফ্রেজ, কিন্তু এখানে সেন্টেন্স কানেক্টর হিসেবে বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? কনজাংশন ব্যবহার করা হয়, ফ্রেজেস ব্যবহার করা হয়, অ্যাডভার্বস হিসাবে ব্যবহার করা হয় এই সেন্টেন্স কানেক্টরস। কনজাংশন, ফ্রেজেস, অ্যাডভার্বস। এখন আমরা যাব আরও বিস্তারিত সেন্টেন্স কানেক্টরগুলো। সেন্টেন্স এই কানেক্টরগুলো বিভিন্ন ধরনের হয়। কোনোটা হচ্ছে কন্ট্রাস্ট কানেক্টরস, অর্থাৎ বৈপরীত্য প্রকাশ করবে, বিপরীত অর্থ প্রকাশ করবে। ওই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা এই কন্ট্রাস্ট কানেক্টরস ব্যবহার করব। কন্ট্রাস্ট কথা হতো বিপরীত, বৈপরীত্য যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। টু শো হাউ ইউজিং কানেক্টরস ক্যান ইমপ্রুভ ইউর স্পিচ, টেক দিস টু সেন্টেন্সেস অ্যাজ অ্যান এক্সাম্পল। নিচের এই দুটো সেন্টেন্স থেকে আমরা উদাহরণ দিতে পারি। দেখো, শি হ্যাজ আ লট অফ মানি, তার অনেক অর্থ আছে। শি টেক্স পাবলিক ট্রান্সপোর্ট, সে গণপরিবহন ব্যবহার করে। এই দুটো সেন্টেন্সকে আমরা একত্রিত করতে পারবো। দেখো, বাই ইউজিং কানেক্টর ইউ ক্যান কম্বাইন মিনস একত্রিত করতে পারবো দিস টু সেন্টেন্সেস ইন্টু ওয়ান, একটা সেন্টেন্সে, ওয়াইল শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু হাফস। দুটো সেন্টেন্স থেকে নিয়ে দেখো একটা সেন্টেন্স করতে পারবো কীভাবে। ডেসপাইট হ্যাভিং আ লট অফ মানি, তার অনেক অর্থ থাকা সত্ত্বেও, শি টেক্স পাবলিক ট্রান্সপোর্ট, তারপর সে গণপরিবহন ব্যবহার করে। ইভেন দো শি হ্যাজ আ লট অফ মানি, তার
অনেক অর্থ থাকা সত্ত্বেও she takes public transport. Another example, she has a lot of money, nevertheless she takes public transport. একই অর্থ প্রকাশ করছে, কিন্তু আমরা সেন্টেন্সের দেখো বিভিন্ন জায়গায় বিভিন্নগুলো ব্যবহার করতে পারি, অর্থ একই ব্যবহার করা হচ্ছে। দ্য মেইন কানেক্টরস দ্যাট ইন্ডিকেট কন্ট্রাস্ট আর, সবচেয়ে বেশি ব্যবহৃত যেই কানেক্টরগুলো এই কন্ট্রাস্ট বিপরীত অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো হচ্ছে ডিসপাইট, in spite of, in contrast, contrary to, although, though, even so, however, but, nevertheless, still, yet, even so, on the contrary, on the other hand, on the one hand, whereas, while. এইগুলো তারপরের অংশটাতে যাই। কন্ট্রাস্ট কানেক্টরস গেল, এখন আমরা আসবো কজ কানেক্টরস। কজ মিন্স কারণ, গুলো আর লিঙ্কার্সগুলো দিয়ে কারণ সূচক বোঝানোর জন্য যেই কানেক্টরগুলো, যেই শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, ফ্রেজগুলো ব্যবহার করা হয়, ওইগুলো হচ্ছে কজ কানেক্টরস। এখানে দেখো, showing the reason behind an occurrence is something that happens regularly in any language. Compare, এখানে তুলনা দেখো, there was a flight was cancelled, অর্থাৎ হারিকেন হচ্ছিল এবং আমাদের আওয়ার ফ্লাইট ওয়াজ ক্যান্সেল, আমাদের এই ফ্লাইট, আমাদের যাত্রাটা বাতিল হয়েছিল। আওয়ার ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড বিকজ দেয়ার ওয়াজ আ হারিকেন। এখানে দেখো দুটো সেন্টেন্সকে একত্রে ব্যবহার করা হচ্ছে। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছিল যেহেতু হারিকেন অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছিল। আর একটা সেন্টেন্স দিতে পারি, অন অ্যাকাউন্ট অফ দ্য হারিকেন আওয়ার ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড। হারিকেনের কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। আরও ব্যবহার করতে পারবো, আরও অনেকগুলো আছে। অ্যাজ দিয়ে ব্যবহার করতে পারবো, সিন্স ব্যবহার করতে পারবো, ডিউ টু অনেকগুলো, ফর দিস রিজন, বিকজ অফ, সিইং দ্যাট, এইগুলো। টু এক্সপ্রেস কজেস দ্য মেইন কানেক্টরস আর বিকজ, সিন্স, অ্যাজ, সিইং দ্যাট, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, দ্যাটস হোয়াই, ফর দিস রিজন, বিকজ অফ, সিইং দ্যাট, এইগুলো আমরা কজ কানেক্টরস হিসাবে ব্যবহার করতে পারবো। তারপরের অংশটাতে যাই, পারপাস কানেক্টরস। পারপাস মিন্স উদ্দেশ্য, অবজেক্টিভস, অর্থাৎ যেই সমস্ত কানেক্টরগুলো কোনো উদ্দেশ্য নির্দেশ করে ওই কানেক্টরগুলোকে পারপাস কানেক্টরস হয়। বেশি ব্যবহার করা হয় ইন অর্ডার টু, সো অ্যাজ টু, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যাহাতে। আমরা এখানে দেখব, দ্য ফলোয়িং এক্সাম্পল শোজ হাউ পারপাস লিঙ্কার্স আর ইউজ, পারপাস কানেক্টরস আর লিঙ্কার্স আর ইউজ। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক, লোকটি ব্যাংকে গেল। হি অ্যাপ্লাইড ফর আ মর্গেজ, সে একটা বন্ধকের জন্য আবেদন করলো। দেখো এই দুটো সেন্টেন্স একত্রিত করব, অর্থাৎ সে ব্যাংকে কেন গিয়েছিল সেই উদ্দেশ্যটা এখানে দেখাবে। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর এ মর্গেজ, ইন অর্ডার টু মিন জন্য। আর একটা নিচেরটা দেখো, দ্য ম্যান ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক সো অ্যাজ টু অ্যাপ্লাই ফর এ মর্গেজ, সেম মিনিং প্রকাশ করছে এই দুটো কানেক্টর দিয়ে। সো অ্যাজ টু দিয়ে করতে পারি, অর্থাৎ সো, ইন অর্ডার টু দিয়ে করতে পারি যাতে, অর্থাৎ লোকটা ব্যাংকে গিয়েছিল যাতে সে মর্গেজের জন্য আবেদন করতে পারে, একই অর্থ মিনিং প্রকাশ করছে দুটোই। তারপরের পারপাস কানেক্টরটা গেল, তারপরের আর কোনটা আছে, কনসিকুয়েন্স কানেক্টরস। কনসিকুয়েন্স মিন রেজাল্ট, যে সমস্ত কানেক্টরগুলো দিয়ে ফলাফল প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, যেমন ফলে, এই ধরনের, অতএব, সেই কারণে, ওই ধরনের শব্দগুলো ব্যবহার করার জন্য যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় ওইগুলো হচ্ছে কনসিকুয়েন্স কানেক্টর, পরিণতি বা ফলাফল। এখানে দেয়া আছে কিছু। কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, দেয়ারফোর, সো। When you use linkers of consequence, they
এখানে একটা উদাহরণ দিচ্ছি। দে গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি উইথ এক্সিলেন্ট মার্কস, দে রিসিভড ম্যানি জব অফার্স। তারা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছে এবং তাদের এই মার্কস ছিল এক্সিলেন্ট। আর একটা সেন্টেন্স কি, দে রিসিভ ম্যানি জব অফার্স, তারা অনেক জবের অফার পেয়েছিল। এই সেন্টেন্স দুটোকে আমরা একত্রিত করতে পারি দেখো, বা একটার সাথে আর একটা। যেহেতু দে গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি উইথ এক্সিলেন্ট মার্কস, তারা ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েট করেছিল। দেয়ারফর, অতএব, দে রিসিভ ম্যানি জব অফার্স। এখানে দেয়ারফর দিয়ে দুটো সেন্টেন্সকে একত্রিত করা হচ্ছে, কম্বাইন করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে, জয়েন করা হচ্ছে। আরেকভাবে করতে পারি, দে গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি উইথ এক্সিলেন্ট মার্কস, কনসিকুয়েন্টলি দে রিসিভ ম্যানি জব অফার্স। তারা বিশ্ববিদ্যালয় থেকে এক্সিলেন্ট মার্কস অর্জন করেছিল, নিয়ে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছিল, ফলশ্রুতিতে তারা অনেকগুলো জব অফার পেয়েছিল। কনসিকুয়েন্স কানেক্টরের জন্য এইগুলো ব্যবহার করতে পারি। সুতরাং পরের সেন্টেন্স কানেক্টরগুলো আর অ্যাডিশন কানেক্টরস। অ্যাডিশনস মিন অ্যাড করা, কোনো কিছু সংযুক্ত করা। সংযুক্ত করা অর্থাৎ যোজন করা, আরও কিছু যুক্ত করা বলার জন্য যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো বক্তব্য, কোনো অতিরিক্ত তথ্য সংযুক্ত করার জন্য যেই কানেক্টরগুলো বা লিঙ্কার্সগুলো ব্যবহার করা হয় ওইগুলো হচ্ছে অ্যাডিশন কানেক্টরস। এখানে কিছু আছে এই অ্যাডিশন কানেক্টরস বেশি ব্যবহার করা হয়ে থাকে। মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন টু, বিসাইডস, হোয়াট ইজ মোর, অন টপ অফ দ্যাট, অ্যাপার্ট ফ্রম, সো অ্যাজ টু, এইগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে অ্যাডিং কানেক্টর হিসাবে। আমরা এখান থেকে 4-5টা মুখস্থ করে নিব তোমাদের ব্যবহার করার জন্য। টু গিভ অ্যান এক্সাম্পল অফ দিস টাইপ অফ কানেক্টর ইন ইউজ, চেক আউট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের দেখো সেন্টেন্সগুলো ব্যবহার দেখব। উই আর গোয়িং টু স্টাডি ড্রামা দিস সেমিস্টার। আমরা এই সেমিস্টারে নাটকের উপরে অধ্যয়ন করব। ইন অ্যাডিশন, তাছাড়া, উই উইল লার্ন হাউ টু এক্সপ্রেস আওয়ারসেলফ ফিজিক্যালি and how to practice good enunciation. Enunciation means accent or expression. আমরা এই সেমিস্টারে যেহেতু আমরা ড্রামা পড়তে যাচ্ছি, ইন অ্যাডিশন, তাছাড়াও আমরা কি শিখব, উই উইল লার্ন, আমরা শিখব কিভাবে আমাদের নিজেদেরকে ফিজিক্যালি, দৈহিকভাবে, এবং কিভাবে গুড অনুশীলনের মাধ্যমে আমাদের অ্যাকসেন্ট, উচ্চারণটা আমরা সুন্দর করতে পারি। এই একটা অ্যাডিশন কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। মোর ওভার, ফার্দার, অর্থাৎ বাংলা অর্থগুলো দ্বারাই, তাছাড়া, অতিকন্তু, এগুলো ছাড়াও, উপরন্তু, এই শব্দগুলো ব্যবহার করার জন্য এই কানেক্টরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। পরের অংশে যাচ্ছি আমরা অন্য কানেক্টরগুলো। এক্সাম্পলিফিকেশন কানেক্টরস, এক্সাম্পল বোঝাবে অর্থাৎ উদাহরণ বা দৃষ্টান্ত বোঝানোর জন্য যেই কানেক্টরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। খুব বেশি না এক্সাম্পল কানেক্টরস, দুটো মুখস্থ করলেই চলে, দুটো তিনটা দেখো। ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, লাইক বা সাচ অ্যাজ, অথবা নেমলি, ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ টু সে। এখানে তোমরা 3টা মুখস্থ করার চেষ্টা করো। ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ টু সে, আর একটা হচ্ছে সাচ অ্যাজ। এই 3টা সহজ আছে, এই 3টা মুখস্থ করে চেষ্টা করো। আমরা যেমন উদাহরণ দেখান, উদাহরণ নিচে যদিও দেয়া হয়নি, মুখে বলি। ম্যানি ফ্রুটস, উই ইউজ ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস ফর ভিটামিন। ফর এক্সাম্পল, lemon carries vitamin C. Again, there are many kinds of fruits are available in our country. For example, lemon, banana, jackfruit. এভাবে আমরা ব্যবহার করতে পারি এই উদাহরণের জন্য যেই কানেক্টরগুলো। এগুলো বাসায় ভালোভাবে দেখবে, প্র্যাকটিস করবে বই থেকে। তারপরে আর একটা দেখি, অর্ডারিং প্যারাগ্রাফস। অর্ডার অর্থাৎ স্তর,
ক্রোমো, সিকুয়েন্স, সিকুয়েন্সের জন্য যেই অর্থাৎ কি ক্রোমো ধারা, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা তারপর অতঃপর এই শব্দগুলো ব্যবহার করার জন্য যেই কানেক্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে ওইগুলো আমরা এখন এখানে দেখব। যদি আমরা প্রথম কোনো কিছু শুরু করব প্রথমত, তখন আমরা ব্যবহার করতে পারি অ্যাট ফার্স্ট সাইট অথবা ফার্স্ট অফ অল অথবা ইন দ্য ফার্স্ট প্লেস অথবা টু স্টার্ট উইথ অথবা টু বিগিন উইথ। কিছু কিছু ফ্রেজ তোমাদের জন্য মনে রাখা কষ্ট, তারা শুধু ফার্স্ট মুখস্থ করবে অথবা ফার্স্ট অফ অল, বড় বড় ফ্রেজগুলো বাদ দিবে। তারপরে সেকেন্ড অর্থাৎ তার পরবর্তী অতঃপর ব্যবহার করার জন্য ব্যবহার করব ইন দ্য সেকেন্ড প্লেস অথবা সেকেন্ড অথবা সেকেন্ডলি, নেক্সট অথবা আফটার দ্যাট অথবা আফটারওয়ার্ডস। কোনো জিনিসই আমরা কানেক্টর হিসাবে একই জিনিস বারবার ব্যবহার করব না, তার অর্থাৎ কোনো একটা একই ধরনের জিনিস থাকলে ওটার বিকল্প একবার ব্যবহার করব, পরেরটা আর একটা ব্যবহার করব, একই জিনিস বারবার ব্যবহার করা যাবে না, করব না। কনক্লুশন অর্থাৎ সব শেষে যখন আমরা ব্যবহার করব কোনো কিছু লেখার শেষে আমরা কি বলি, সমাপ্তিতে, পরিশেষে বা উপসংহারে, তখন এই ব্যবহার করতে হয় সাধারণত ফাইনালি, ইন কনক্লুশন, লাস্টলি, ফাইনালি, দাস, ইন দিস ওয়ে, লাস্ট বাট নট লিস্ট। এই কানেক্টরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে এই সমাপ্তিতে বা উপসংহারে বোঝানোর জন্য এই কানেক্টরগুলো। তারপরের কানেক্টরগুলোতে আমরা যাই। এক্সপ্লিকেশন কানেক্টরস অর্থাৎ এক্সপ্লেইন করার জন্য যে কানেক্টরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। ইন আদার ওয়ার্ডস অর্থাৎ ভিন্নভাবে বলতে গেলে, ইন শর্ট সংক্ষেপে, অ্যাভাবল মোটের উপর, অ্যাটলিস্ট কম করে হলো, বেসিকলি মূলত, স্পেশালি বিশেষভাবে, এসেনশিয়ালি প্রয়োজনীয়ভাবে, ইন জেনারেল সাধারণ, ইন পার্টিকুলার বিশেষভাবে, মোর অর লেস বেশি অথবা কম, এইগুলো ব্যবহার করা হয় এক্সপ্লিকেশন কানেক্টরস হিসাবে। পার্সোনাল অপিনিয়ন মার্কার্স আর পার্সোনাল অপিনিয়নের যে কানেক্টরস ব্যবহার করা হয় ওইগুলো কি কি আমরা বেশি ব্যবহার করি। অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড অর্থাৎ যতদূর আমি জানি। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিভঙ্গিতে, আই অ্যাগ্রি আমার মতামত, আমি সম্মত, আই ডিসঅ্যাগ্রি আমি দ্বিমত পোষণ করি, ইন মাই অপিনিয়ন আমার মতে, আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে, ইটস ট্রু দ্যাট এটা সত্য যে, পার্সোনালি, টু বি অনেস্ট সত্য বলতে কি, টু টেল দ্য ট্রুথ সত্য বলতে কি। এই ফ্রেজগুলো আমরা বেশি ব্যবহার করি কানেক্টর হিসাবে যদি কোনো নিজস্ব ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য। যেই ধরনের সেন্টেন্স আমরা দেখব ওখানে আমরা এই পার্সোনাল ওপিনিয়নের জন্য যে কানেক্টরস বা মার্কার্সগুলো ওইগুলো ব্যবহার করব। তারপরেরটাতে যাই, টাইম। কিছু কিছু এই সেন্টেন্সের মধ্যে টাইমের জন্য কিছু কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে, বেশি ব্যবহার করবো ইন দ্য মিন টাইম ইতোমধ্যে, মিন হোয়াইল ইতোমধ্যে, লেটার অতঃপর বা তারপর, দেন তখন বা তারপর, ডিউরিং সময়ে, আফটারওয়ার্ডস অতঃপর, হোয়েন যখন। এই শব্দগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে টাইম এক্সপ্রেশনের জন্য যে এই কানেক্টর ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ফর কন্ডিশন, শর্ত বোঝাবে, যদি এই ধরনের শর্ত বোঝাবে, যদি আসো, যদি না হয়, এই ধরনের কি ব্যবহার করব। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফ, প্রোভাইডেড দ্যাট অনেকে ভুল করবে, সুতরাং প্রোভাইডেড দ্যাটের পরিবর্তে ইফ বেশি ব্যবহার করো। তারপর আছে অ্যাজ লং অ্যাজ, টিল, আনটিল, টিলে ডাবল এল, আনটিলে সিঙ্গেল এল আছে, এটা খেয়াল রাখবে। ওয়েন, ওয়াইল এগুলো ব্যবহার করবে কন্ডিশন শর্তের জন্য। শর্ত দিয়ে একটা উদাহরণ দিই। ইফ ইউ স্টাডি আই উইল প্রেজেন্ট ইউ আ ডিকশনারি, তুমি যদি স্টাডি করো, অধ্যয়ন করো, তাহলে তোমাকে একটা ডিকশনারি উপহার দিব। এখানে ইফ যদি বোঝাচ্ছে, এই ধরনের কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়। ফর অ্যাডিশন, অ্যাডিশন এর আগে একবার দেখেছি, অলসো অ্যান, ইন অ্যাডিশন, বিসাইড। অপোজিশন বিপরীত প্রকাশ করার জন্য, এইগুলো অর্থাৎ কন্ট্রাস্ট কানেক্টরস, এটা এর আগে দেখিয়েছি, এখানে আরেকবার দিয়েছি, আমি এগুলো ছবিও দিয়ে দিব এটার সাথে।
রেজাল্ট ফলাফল প্রকাশ করার জন্য কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট, এটাও এর আগে একবার দেখানো হয়েছে, আবার দিয়েছি। ফর এমফাসাইজিং ফর আনকন্ট্রোভার্সিয়াল থিং, অর্থাৎ কোনো বিষয়ে অবিসংবাদিত, তার মধ্যে কোনো দ্বিমত নেই, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। এর আগে ব্যবহার করেছি এই নিজস্ব মতামত, এখানেও ব্যবহার করতে পারবে, অথবা কোনো গুরুত্ব দেওয়ার জন্য যেই কানেক্টরগুলো ব্যবহার করা হয় বা সার্বজনীন সবাই জানে বা বোঝে সেই জিনিসের জন্য আমরা এই কানেক্টরগুলো বেশি ব্যবহার করতে পারবো। সেইগুলো হচ্ছে ইনফ্যাক্ট, মূলত, ইনডিড প্রকৃতপক্ষে, ট্রুলি স্পিকিং সত্য বলতে, অ্যাকচুয়ালি, রিয়েলি, টু টেল দ্য ট্রুথ, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ট্রুলি, অবভিয়াসলি, দ্যাটস টু সে, এইগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। কোনো এমফাসাইজিং মিনস কোনো কিছু জোর দিয়ে বলার জন্য, বা আনকন্ট্রোভার্সিয়াল থিং অর্থাৎ অবিসংবাদিত, অর্থাৎ কোনো দ্বিমত নেই কোনো বিষয়ে, বা ইউনিভার্সালিটি অর্থাৎ কোনো জিনিসের সার্বজনীনতা বা সবাই জানে ওই বিষয়ে আমরা এইভাবে আমরা এই ধরনের কানেক্টরগুলো বেশি ব্যবহার করতে পারবো। তারপরে রিলেটিভ অ্যাডভার্বস আছে, ওয়েন, হোয়ার, হাউ, কখন, কোথায়, কিভাবে। যদি কোনো সেন্টেন্সের ব্যবহার করতে হয় তখন আমরা ওয়েন, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস, এগুলো আমরা দেখব, ব্যবহার করব। তারপরে আছে রিলেটিভ প্রোনাউন্স, হু, হুম, হোয়াট, দিস, দ্যাট, উইচ, হুজ, অর্থাৎ এই হু, হুম, হোয়াট, দিস, দ্যাট, উইচ, হুজ, এইগুলো আমরা বেশি ব্যবহার করবো রিলেটিভ প্রোনাউনের, যেখানে এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। আর কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব আছে যেগুলো তোমাদের সেন্টেন্স কানেক্টর হিসাবে বেশি ব্যবহার করা হয়, মুখস্থ করবে। স্পেশালি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি। এই জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি একই অর্থ, একই ধরনের অর্থ প্রকাশ করে সাধারণত। ডেফিনেটলি, নিশ্চিতভাবে। কমনলি, সাধারণভাবে। সাডেনলি, হঠাৎ করে। ইনসিডেন্টালি আর সাডেনলি সেম মিনিং প্রকাশ করছে। অ্যাব্রাপ্টলি, একই অর্থ, হঠাৎ করে। সাডেনলি একই। ন্যাচারালি, স্বাভাবিকভাবে। সিমিলারলি অর্থাৎ সাদৃশ্যপূর্ণভাবে। লাইকওয়াইজ, একই অর্থ প্রকাশ করে সাদৃশ্যভাবে। ইন দ্য সেম ওয়ে, সাদৃশ্যভাবে। অবভিয়াসলি, সুস্পষ্টভাবে। এই কানেক্টরগুলো, এই অ্যাডভার্বগুলো, এই ধরনের কানেক্টরগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে, এইগুলো মুখস্থ করবে। তারপরে সেন্টেন্স কানেক্টরের জন্য কিছু এক্সারসাইজ আছে, এটা আমি এখানে ছবি এখানে দিচ্ছি, আবার ছবি তুলে তোমাদের এখানেই দিব। আনসারটা দেওয়া আছে, আনসারটা মুছে দেওয়ার দরকার। ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, সবাই অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না। যেহেতু দেশে একটা সংকটকালীন মুহূর্ত চলছে, আমরা সবাই ঘরে বসে আমরা সবর করব এবং সরকারের যে নিয়মগুলো আছে, সরকার যে বিধিবিধান দিয়েছে, এগুলো আমরা মানব। ঠিক আছে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।